আলহামদুলিল্লাহ আমাদের সেহরি খাওয়া চলছে আর মাত্র কয়েকটা রমজান। এরপরও এই দিনটাকে এই সময়টাকে খুব মিস করব, তাই না বাবা? ওরা নামাজ পড়ে এসেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে এসেছে। উঠে যাও, মনকে ডাকছি, মন রোজা রেখেছে, এখন মন উঠবে, উঠে আগে গোসল করবে। সবাইকে সালাম দি, গুড মর্নিং বলো তো বাবা, সালাম দাও। হ্যাঁ, আমার বাবাটা কালকে রাত জেগে নামাজ পড়েছে, এর জন্য আজকে একটু লেট হচ্ছে উঠতে। উঠে যাও বাবা, আমার লক্ষ্মী ছেলে এটা। মন ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, এখন মন ঝর্ণায় গোসল করবে। এই তো মন কিন্তু একা একা গোসল করে, নিজেরটা নিজেই করতে পারে। ঠান্ডা পানি করো, গরম পানি আনো, গিজারতে আছে, এসেছে গরম পানি। আমার যেহেতু 12 মাসই গরম পানি লাগে, এজন্য একটাতে গিজারের ব্যবস্থা আছে। যাই হোক, আর গোসল বেশি দেখানো যাবে না, ও বাকি গোসল নিজে নিজে করুক। গোসল শেষ, আসো মোহা ভাইয়ারে টাওয়াল দাও। হ্যাঁ, আজানের সাথে সাথে নামাজ শুরু হয় না। মন গোসল করেছে, অজু করেছে, এখন কিছুক্ষণ আমপাড়া পড়বে। ওর কিন্তু আমপাড়া 3 বার পড়া শেষ। ও ছোট বলে ওকে এখনো কোরআন শরীফ দেওয়া হচ্ছে না। আল্লাহ যদি চায় খুব তাড়াতাড়ি ও কোরআন শরীফও নিয়ে নিবে। মন একটু কায়দা পড়বে, মানে আমপাড়া পড়বে, পড়ে নামাজে চলে যাবে, তাই না বাবা? আর এই যে ওর কাগজটা, এটার মধ্যে ওস্তাদ ওকে লিখে দেয়, মানে কি কি পড়বে সবক। لقد خلقنا الإنسان في رددناه أسفل سافلين। এখন মন কোথায় যাচ্ছে বাবা? কি জন্য? হ্যাঁ, এখন মন মসজিদে যাচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য। আমি বারান্দা দিয়ে তোমাকে দেখবো, ঠিক আছে? আজকে ও প্রতিদিন এইভাবেই উঠে গোসল করে আমপাড়া পড়ে তারপরে এই যে নামাজে চলে যায়। ওর পাপা থাকলে ওর পাপার সাথে যায়, আর নইলে একা একা যায়। বলো। না বাবা, এই লিফট মিডলে আটকাবে না, এটা হচ্ছে কারেন্ট চলে গেলেও অটো খুলে যাবে। হ্যাঁ, আমার ব্রেভ বয়। ফি আমানিল্লাহ, আমাদের জন্য দোয়া করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বাবাটা চলে গেল জোহরে নামাজ পড়ার জন্য। তো বারান্দা দিয়ে আপনাদেরকে দেখাই বাসা থেকে মসজিদটা কত দূর। সবাই নামাজে যাচ্ছে, মন মনে হয় এখনো নিচে নামেনি। ওই যে মন ওর পাপার সাথে নামাজে যাচ্ছে, আরেকজন উপরে থাকে। সামনে তাকিয়ে যাও, পড়বে। এভাবেই প্রতিদিন ও মসজিদে যায়।
ফজরের নামাজে যায়, জোহরের নামাজে যায়, আসরেরটায় যায়, মাগরিবেরটায় যায়, এশারেরটায় যায় এবং এই পুরোটা রমজানের সব পুরো তারাবি 20 রাকাত তারাবি সহ পড়েছে। আবার তাহাজ্জুদ 20 রমজানের পর থেকে মসজিদে তাহাজ্জুদও রেগুলার পড়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ওর পাপা যদি নাও যেত, দেখা যেত ওর পাপাকে রেখে রেখেই তাহাজ্জুদের নামাজও একা একা এই রাত 2টা বাজে মসজিদে চলে যেত। তো সবাই মনের জন্য দোয়া করবেন। আজকে ওর সারাদিনের রুটিনটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এতটুক বাচ্চা যে এই গরমে অনেকে নিজেরা রোজা রাখতেই হিমশিম খায়, এখানে ও এই 6 বছর 6.5 বছরে রোজা রাখছে। আমি ওকে রাখতে দিব না বা ভোর রাত্রে ডাকবো না বলে ও মানে ভোর রাত্রে ঘুমাতেও চায় না, সজাগ থাকে, উঠে ভোর রাত্রে খেয়ে এই রোজাগুলো রাখছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি যখন ওকে বলি যে বাবা রোজা ভেঙে ফেলো, হয়েছে আর রোজা রাখতে হবে না, তো ও বলে আমি তো তোমার জন্য রাখছি না, আমি আল্লাহর ভয়ে আল্লাহর জন্য রাখছি। তো এটার আর কি রিপ্লাই দিব বলেন, একজন মা হয়ে, একজন মুসলমান হয়ে। তো এই জন্য আর ফোর্স করি নাই যে ভেঙে ফেলো। ও যদি রাখতে পারে তাহলে রাখুক, সমস্যা কি। আসলে বাচ্চারা যদি রাখতে চায় আমার মতে ওদের রোজা রাখতে দেওয়া উচিত। আমরা মুসলিম হিসাবে অনেক মা বাবা আছে যারা নাকি দেখি পড়াশোনার জন্য বা বিভিন্ন কারণে দেখা যায় বাচ্চাদের রোজা রাখতে দেই না। এটা কিন্তু একদম ঠিক না। আমরা যদি সব কিছু করতে পারি, আবার পড়াশোনাও করতে পারি, তাহলে রোজা রেখে কেন পারবো না? সব কিছুই পারবো ইনশাল্লাহ। তো ও আসুক ইনশাল্লাহ, বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করব। নামাজ পড়ে চলে এসেছে। ওয়েলকাম ওয়েলকাম হোম। দোয়া করেছো আমাদের জন্য? আসো। নামাজ পড়ে সোজা চলে এসছো না দোকানে গিয়েছিলে? আচ্ছা, আমার বাবাটা নামাজ পড়ে আসছে, রেস্ট নয় একটু। তাহলে তুমি কেন নিয়ে আসছো? পাপা তো গিয়েছিল। মন জামা কাপড় চেঞ্জ করবে। এটা হচ্ছে ওর কভার। দেখেন কাপড়ের অবস্থা দেখলে মনে হয় কি ওর জামা কাপড়ের মধ্যে হয় ভূমিকম্প হয়েছে, নয় টর্নেডো হয়েছে। এটা প্রতিদিনই গুছানো হয়, কিন্তু টর্নেডো হওয়ার কারণ কি বাবা তুমি বলবে না আমি বলবো? আমি বলবো। কারণ এখান থেকে ও প্রতিদিন 3, 4, 5, 6 বার কোনটা রেখে কোনটা পরবে, লম্বা প্যান্ট, ছোট প্যান্ট, শার্ট না গেঞ্জি, কি রেখে কি পরবে, যখন যেটা মন চায় নেয় আর উড়া দুরা উল্টায় পাল্টায় ফেলে। সত্য বলেছি বাবা? যাক, তুমি সত্যবাদী, থ্যাংক ইউ। তারপরে পাঞ্জাবির সেকশনটা মোটামুটি ঠিক আছে। আর এই যে জামা কাপড়ের অবস্থা হজবজ গজবজ। এখন হচ্ছে ও আরবি পড়ছে। আসরের সময় প্রায় হয়ে গিয়েছে, এই সময়টাই ও সব সময় আরবি পড়ে। আচ্ছা বাবা, যা। মন এখন আসরে নামাজ পড়তে যাবে। কি কিনেছ? ওলে বাবালে, মন আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। কি কিনেছে দেখি, দেখাও। ললিপপ, এটা কি? জেমস। আর কি আছে দেখো? আইসক্রিম। আইসক্রিম দুইটা না দই পাননি? ও দই তো দুইটাই আইসক্রিম আছে। বাবার বাবা চকবার, এত আইসক্রিম আইসক্রিম। মোহ বাইক করো এগুলা, এই চকবারগুলো তাড়াতাড়ি রাখো ফ্রিজে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চকবারগুলো তাড়াতাড়ি রাখো। আমার ছেলে আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। আজকে আইসক্রিম দিয়ে ইফতার করবো আমরা। আর এছাড়া তো ইফতারের আয়োজন আছেই। এখন মন আজানের অপেক্ষা করছে, কিছুক্ষণ পর ইফতার করবে। এই যে কত কিছু ইফতারের আয়োজন। বাবা তোমার
রোজা রাখতে কষ্ট হয়? কার জন্য রোজা রাখছো? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। রোজার কথা জিজ্ঞেস করলো সবসময় এটা বলে বাবাটা। আমার ছেলেটা মাগরিবের নামাজ পড়ে এসেছে, টায়ার্ড হয়ে। আমাকে ফেলে ছয়তলাতে আসছে। তাই ভয় পেয়েছ? এখন চলছে মনে টিভি দেখা আর ট্যাব দেখার টাইম। মাগরিবের নামাজ পড়ে আসছে, ইফতার করেছে, সব কিছু আজানের পর এগুলা বন্ধ করে চলে যাবে। কি দেখছো বাবা? এটা হচ্ছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা দেখছো? তোমার ভয় লাগে না? আচ্ছা ঠিক আছে, দেখো। বেডটা ঠিক করে রেখে রেডি হয়ে এখন মন কোথায় যাচ্ছ? তারাবি নামাজ। হ্যাঁ, রমজানে তুমি কতগুলো তারাবি পড়েছো? সব। মাশাআল্লাহ। রোজা কয়টা রেখেছো? সব। শুধু একটাই বিশ্বাস। একটা একটু। খালি একটাই বিশ্বাস, আমার সব রেখেছি। হ্যাঁ, আমার বাবা সবগুলা রোজা রেখেছে, সব নামাজ পড়ছে। এখন আমার বাবা তারাবি পড়তে যাবে। আর পাপার সাথে গেলে কি জানি বলেছো? পাপার সাথে গেলে হুম, দেখি কি ও হুজুর আছে না, ওটা শুনি। এই কারণে আমি 2 লাখ এর জন্য আজকে ওর পাপাকে ফেলে রেখে চলে যাচ্ছে। ওর পাপার জন্য অপেক্ষা করলে ও মসজিদে গিয়ে যে 2 রাকাত নামাজটা পড়তে হয় সেটা ও পড়ার সময় পায় না। ফিয়ামানিল্লাহ। আমাদের জন্য দোয়া করো বাবা। আল্লাহ রে, আমার বাবাটা পড়ে যেতে চেয়েছিল গো, সুন্দর মতো যে লক্ষ্মী শোনা। বাসার কাছে মসজিদটা হওয়াতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো মনে সারাদিন এভাবেই চলে। হ্যাঁ, টুপি ভাইয়ের টুপিটা দাও, টুপি রেখে গিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এভাবেই মনের প্রতিটা রমজান কেটেছে। নামাজ, রোজা, কুরআন, পড়াশোনা প্রথম প্রথম করেছে, এখন শেষ সময় বলে করেনি, সব কমপ্লিট। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।